रिश्ते में तो हम तुम्हारे बीवी लगते हैं नाम है হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে এবং PS ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম। তো এখন বাজে 12টা। এখন কি বলবো তোমাদের, গুড মর্নিং না গুড আফটারনুন? 12টা বাজেনি, 5 মিনিট বাকি আছে এখন। তাও কটা বাজে দেখি, 11:58, 2 মিনিট বাকি। তো গুড মর্নিংটাও বলি আর গুড আফটারনুনটাও বলি। যাই হোক, আমি এখন রান্না করছি। সকাল থেকে উঠে একটু কাজ ছিল, আর তোমরা জানো দাদার শরীর খারাপ, একটু মাকে ফোন করেছিলাম, আর উঠে একটু কাজ বাজ ছিল, টুকু অল্প অল্প কাজ করেছিল, ওগুলো করলাম। করে সাক্কুকে খাওয়ালাম দাওয়ালাম, দিয়ে এখন উপরে গেছে ও উপরে, আর আমি এখন রান্না ছড়িয়েছি। আর তাই জন্যই তোমাদের সাথে সকাল থেকে ভিডিওটা শেয়ার করা হয়নি, এখন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আর এই দেখো, তোমাদের সাথে একটা জিনিস আমি শেয়ার করবো। একটা পার্সেল অর্ডার দিয়েছিল বাবু, তো আমিও জানি না এটা কী আছে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর ভিডিওটা স্টার্ট করি। দাঁড়াও তোমাদেরকে দেখাই, তার আগে একটুখানি মাছটা নেড়ে আসি। তো মাছ রান্না করি। রান্না হচ্ছে শাক, এই যে পটল আলু পেঁপে, আর এই যে শাকের জন্য ডিম এসে গেছে, ভাজা কুকুরটা, এদিকে ভাত ফুটছে, সবই হচ্ছে। নেই, তার কারণ হচ্ছে কালকে মাংস করা হয়েছিল, সে মাংসটা পুরোই ধরা রয়েছে, কেউ খায়নি। আর আমরা দুজন মানুষ, আমি আর শাশুড়ি রয়েছে, এই জন্য শাকের জন্যই রান্নাটা করা হচ্ছে। এখন টিভি দেখছে, আমি বসে বসে রান্না করতে, ছেলের রান্না। তো চলো এটা খুলি, দাঁড়াও। অর্ডার দেয় আর আমাকে পয়সা দিয়ে যায়, 400 টাকা আমাকে দিয়ে যায়, বলে ওখান থেকে দিয়ে দেয়। লাগে বলো, আমাকে কেউ টাকা দেয় না। ভাতি 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 ভালো লাগছে না কিছু। তা কি হলো? হাই বলো। দেখো গাইস, সাক্ষ্য বুকুর নিয়ে এসে ওর নানুর সাথে, সরি ওর দিদুনের সাথে গিয়ে, আর ওর দিদুন গেছে মামার জন্য ডাক্তারের কাছে টিকিট করতে, মিউনিসিপ্যালিটিতে গেছে। আর আমরা এখন রান্না বান্না করে আমি বাসনগুলো ধুয়ে এসে সাক্ষ্যকে নিয়ে খেলু করছি তো। আর সাক্ষ্য এখন বম্মার কাছে যাবে বলেছে, যাবে তো, বম্মার কাছে যাবে বলে আমাকে একটা হাপা দেবে তো। এটা কেমন হাপা? এটা কেমন হাপা? ভালো করে দেখো কেমন ডুপ্লিকেট। চিটমানি করবে না, যখন যদি চিট করছো তুমি আমার সাথে, আমি খেলবো না। শোনা বাবা, এটা হাপা দাও না, করো মা না আমি তোমার। ছোট্ট করে এরম করে হাপা দিতে, দেখো এরম করে, দেখো আমার দিকে দেখো, তুমি দাও। বহুত মাছ হাপা দেবে না, আমাকে ও হাপা দিচ্ছে না, তাই জন্য আমি ঠিক করেছি ওকে আমার কাছে নিয়ে যাব না, যাব না। আগে হাপা, আগে হাপা, না আগে হাপা, আগে হাপা, নো। কোলে উঠে পড়েছি সাক্ষ্য বম্মা যাবে বলে। আর ওখানে এখন খাওয়ার টাইম হয়নি, এই জন্য ওকে খাওয়াচ্ছি না। আর দেখো না, মায়ের সাথে গিয়ে আসতে চাইছিল না ওই বার থেকে, মা বিস্কুট টিস্কুট দিয়ে কোনো মতো নিয়ে এসছে, মায়ের দেরি হয়ে যাচ্ছে বলে। আজকে একটু তাড়াতাড়ি খাইয়ে দেবে, সকালবেলাও ঠিক করে খাইনি, আজকে পাউরুটি নেওয়া হয়েছিল, আর পাউরুটি আর দুধ ওকে খাওয়াবো বলে খাওয়াচ্ছিলাম আর কি। ও খায়নি খুব একটা, মানে
তার থেকেও হাত রুটিটাই যেটা আমি করে খাওয়াই ওকে বানিয়ে, ওটাও ভালো খায়, তাই জন্য আর ওকে জোর করে খাওয়ানোর দরকার নেই, যেটা খায় সেটা খাবে, তাই না বাবা? আমার ছোঁয় না বাবা। আর বাবা রে, বাবা বাবা রে, আর ওর ঠাম্মি গেছে ওই সামনে বাড়িতে গেছে। তো চলো ওকে ওপরে নিয়ে যাই, দেখি ও কি করে। চল চল চল, নকশা করিস না, নকশা। আমি যাবো না, আমাকে নিয়ে চলো। হাত ধরো, হাত ধরো, এটা রাখো বিস্কুটটা, হাত ধরো। আচ্ছা আগে একটু জল খেয়ে যাও, জল খেয়ে নাও। আচ্ছা যাবে তো বৌমা, যাবো, জলটা খেয়ে যাও। দুষ্টু সাক্ষা এখন জল খেয়ে যাচ্ছে বৌমা। এত বৌমা পাগল না ও, কি বলবো। মা বাবা কারোর দরকার নেই, বৌমা দরকার। ধরো হাত ধরো, মেরে হাত মে। বাবা উফ উফ, বাবা নিয়ে যাচ্ছে আমাকে, আমি ছোট। দেখো এখান দিয়ে ডেকে দাও একটু বৌমাকে। ধরো পাখাটা বন্ধ করে আসি। এ কি কথা, পাখা যাবে না, দাঁড়াও ওখানে, ওখানে দাঁড়াবে। যাচ্ছ কেন তুমি? আরে দরজাটা বন্ধ করে যাই কি, নাহলে তো চোর এসে যাবে ঘরে। কি কথা, কেউ নেই না? আসো আসো আসো, চলে যাস। আয়, বিস্কুট নিতে গেছে, বিস্কুট। কি হলো, কি আমা? ওগুলো থাক ঘরে, না ওগুলো এখন খাবার না, তুমি এখন ভাতই খাবে তো। চলো, খিদে পেয়েছে, চলো আমি মাম দেবো, মাম রান্না করেছি তোমার জন্য। চলো চলো, বম্মা যাবে না তো? বেশি বেশি বম্মা না যাবে, ঢং করছে। চলো ডাকো, চলো, পাতলো পাতলো, ডাকো বম্মাকে, ডাকো বম্মা। আচ্ছা চল চল তো, একা একা যাও তো, একটু একা একা যাওয়া দেখাও, একা একা যাও, একা একা যাও, একা একা, হ্যাঁ একা একা, চলো চলো। আচ্ছা একা একা, একটু ধরতে হয় না, একা একা যেতে গেলে। বাবা রে, তুই আমরা উঠছি যাই তো, পড়ে যাবি। চল, নকশা করিস কেন বা, এই নিচে নামতে যাবি না? বম্মা করে করে পাগলা করে দিল। মা গো, গিয়ে বম্মাকে খুঁজছে, বম্মা নিচে ছিল, নিচে ছিল মানে কি উপরে ছিল। লাইটগুলো অফ করে দিয়ে যাই। উফ কি গরম লাগছে, বৃষ্টি নেই কিছু নেই, তাও এত গরম পড়েছে না। আগে সাক্ষর জলটা ভরি, জল নেই বোতলে, একটু জল ভরবো। ওর জল সবসময় আমি রেডি করে রাখি একটা বোতলে করে, ইনস্ট্যান্ট ভরার মতন। হঠাৎ করে যদি জল শেষ মনে হয়, আমি যদি ভুলে যাই, তখন তো একটা ঠান্ডা জল দরকার। এই যে এখন নিলাম, একটা বোতলে ভরে নিলাম, আবার এই যে এই গরম জলটা এই বোতলে দিয়ে রাখলাম, ওটা শেষ হতে হতে এইটাও আবার ঠান্ডা হয়ে যাবে। এটা কিন্তু ভীষণ গরম জল। এত বকি কেন আমি তোমাদের সাথে কি জানি। তোমরাও কদিন পর আমাকে বলবে ও পাগল হয়ে গেছে। আমার বাড়ির লোক যেমন বলে, আমার শ্বশুর বলে, সারা দিন ফোনের সাথে বক 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 করতেই থাকে, পাগল হয়ে যাবে এরা, এমনি বলে, সবাই বলে আমাদের কিরম কটাক্ষ করে, কটাক্ষ। ঘর পুরো হিট হয়ে যাচ্ছে, এত কেউ নেই ঘরে না, একা একা ভালো লাগে না। কালকে চিকেন রান্না করেছিলাম, হেভি হয়েছে। কালকে একটুখানি খেয়েছিলাম ঝোল। আর দাও, আমি এই নেল পালিশটা কতদিন পর আবার কিনলাম। থ্যাংক ইউ ফর কমপ্লিমেন্ট। রাতেবেলা কালো কাপড় পরে সাদা, না না রাতেবেলা কালো কাপড় পরতে লাগবে না, আমি তো নিজেই কালো। রাতেবেলা কালো আমাকে দেখা যাবে না, আমার আঙুলগুলো দেখা যাবে। रिश्ते में तो हम तुम्हारे बहू लगते हैं ना, बहू ना, नहीं नहीं, रिश्ते में तो हम तुम्हारे बीवी लगते हैं, नाम है भूतनी। अरे ये
ये है हम लोगों का हमरा बेटा हमरा बटुआ देखो देखो हमरा बटुआ बहुत दिन का बच्चा चुप আমি বলেছি বলছিস কেন বাবু তুমি আসো এই তো ধরতে পেরেছে সন্ধ্যাবেলা আমরা এখন সন্ধ্যেবেলা আমরা এখন চাটা না পেয়ে আমরা এখন থেকে একটুখানি আড্ডা মারছি খাওয়ার পরে আড্ডা মারতে পারবো হ্যালো বন্ধুরা বাচ্চা দেখা যাচ্ছে না তোকে দেখো আমাকে টেনে নিয়ে যাচ্ছে এখন বাজে 8টা আমরা সবাই সন্ধ্যাবেলা চাটা খাওয়া হয়ে গেছে স্বাক্ষরবি খাওয়া হয়ে গেছে ওকে ড্রাই পাউডার খাওয়া যেত না থাক না তো স্বাক্ষর খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমি করছি হচ্ছে রাতের রান্না করতে ভাবলাম তো বলে শুধু চলো শেয়ার করা যাক কারণ দিনের বেলা শুধু স্বাক্ষর রান্না করা হয়েছিল আর আমাদের রান্না করা ছিল না আমরা দুটো মানুষ ওনারা বাচ্চাটাই খেলা করছে তা আমি এখন রান্না করছি চলো দেখা করতে করতে সত্যি ক্লান্ত এদিকে হবে ডিম যেন করছি আলুটাকে ভালো করে ভেজে নেবো তারপরে ডিমের অমলেট করে দিয়ে দেবো তরকারি মানে ডিম সিদ্ধ করে যে তরকারিটা হয় সেটা ভালোবাসি না আমাদের মতন অমলেট করতে ভালোবাসো বেশি ভালোবাসি খেতে আরে দেখো এই দেখো নোংরা দেখো এরা নোংরা এরা বাপ বেটা নোংরা এই গায়ে পড়ে পড়ছে আমি এদিকে এক কাজ করছি আর এরা নোংরা করছে উফ আবারে কি গরম কি ভীষণ গরম বাবা কি গরম লাগছে বেটা এই যে কাজের মানুষ পাশের মানুষ আমাদের কি বলবো মাননীয় দাদা আমাদের দাদাটাকে দেখে রাখেন উনি কত স্কুলে সেবা দেয় মানুষের স্কুলে সেবা দিস না এই ফোনের মধ্যে এই ভিডিওর সামনে সেরকম ডাঙ্গা পুঙ্গা হওয়ার রুলস নেই ভিডিও যদি ডিলিট করে তোর জন্য তো তুই দায়ী এখানে তোর ছেলে ল্যাংটা ঘুরে বেড়াবে তুই এদিকে ল্যাংটা ঘুরে বেড়াবি ঠিক না এগুলো তো চলো রান্না করে নি এ তো আর আমার ভিডিও করে দেবে না এ এখন আমার ভিডিও করে দেয় না পড়ে গেল ভিডিও এডিটও করে দেয় না কিচ্ছু করে দেয় না এখন আমাকে আমার কাজটা নিজেকেই করতে হয় তবে রান্না করতে করতে মনে করে ঠিক ভিডিওটা করলাম আর আমার বর বলেছে আমার হাতটা নাকি পেদনির মতন লাগছে তোমরা একটু বলো তো আমার হাতটা কি সত্যি পেদনির মতন লাগছে কালো বলে কি আমরা সাদা নেল পালিশ পরতে পারবো না আমরা সাদা নেল পালিশ পরতে হ্যাঁ তো এখন উনি ওয়ার্কআউট করছে একটু কি বলে ফ্রি হ্যান্ড করছে করুক আমি যাই রান্না করি আমিও ফ্রি হ্যান্ডটাই করে নিই ফ্রি হ্যান্ড নাহলে খাওয়া হবে না নো ইটিং খাজা আছে খাজা এই পরিষ্কার করলো কালো সব তেল লাগাও বৃষ্টি এই তো খাজা বের করেছি কাটলের বিচি কাঁঠাল বের করেছি কাঁঠাল বিচির ভিতরে এই দেখো কাঁটা এই গলে গেলে আর ভালো লাগে না এটাই খেতে পারবো দাও একটা বনু নিবি বনু হ্যাঁ বাটি গোটে বনু মা কিরম বলে এই আরে কাকা না একটা বলেছি রে না শালাকে ধরে একটু ছাড়ো আমাকে খেতে দিয়ে দিই এটা আমার চল আমরা চলে যাই তোমার এই বছর এটা খাওয়া হবে না কবাক তো আমরা এখন ঘুমাতে যাবো এখন বাজে 8:05 পুরো 15 তো পূজা করছে বিছানা কে
কি মামা? তো এখন আমরা বিছানা করে নিই, সাক্ষীকে এখনই একটু ফ্রেশ করি আনলো, আর আমিও এখন ফ্রেশ হব, মানে মুখ টুক ধুয়ে চলে এসছে, ওদের একটু চেঞ্জ করব। আর এখন বিছানা করছি, বিশাল ঘুম পেয়েছে আমার আজকে, আর ও জ্ঞান জ্ঞান করছে, ওকে ফ্রেশ করি নিয়ে একবারে আসছি। সমস্ত কিছু করার পর এখন ফাইনালি আমাদের সব কাজ বাজ শেষ হয়ে গেছে, আর এখন একটু নিচে জলবোতলটা ছিল খেয়ে নিতে পারছি। তো কাজ বাজ হয়ে গেছে, এখন আমরা শুয়ে পড়ি। অলরেডি 11:30 বাজে, আর ও কিন্তু তারকে পাগল হয়ে গেছে, সরি, ওর মাথাটা খারাপ হয়ে গেছে। দাঁড়াও, ওকে একটুখানি ইঞ্জেকশন দিতে হবে, ওর একটা ইঞ্জেকশন কম পড়ে গেছিলো, এই জন্য ওটাকে দিতে হবে। না, গুড নাইট চলছে। আরে তো আমরা শুয়ে পড়লাম। তো আজকে সকাল থেকে সারাদিন ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। লাইক ডিসলাইক কেন দেখাচ্ছিস? এমনি লাইক করে না, আবার ডিসলাইক দেখাচ্ছিস তুই। তো যাই হোক, এরকম নতুন নতুন ভিডিও তোমাদের সাথে রোজ শেয়ার করব। আর আবার তোমরা জিজ্ঞেস করছি আমি কি নেল পলিশটা আমার হাতে কি খুব খারাপ লাগছে, তোমরা অবশ্যই জানিও। 3বার জিজ্ঞেস করলাম এই নিয়ে। ও কিছু বলবো বলো, ওটা খুলে বলো, খুলে বলো, কি হয়েছে বলো। আসল কথা, ও আজকে সারাদিন মানে বিকেল থেকে মামা বাড়ি যাওয়ার জন্য লাফাচ্ছে। আর তোমরা জানোই আমার দাদার শরীরটা ভালো নেই, এই জন্য ওকে আমরা নিয়ে যাইনি, কারণ ও হাত ধরে টানাটানি করে দিচ্ছে, ও তো বুঝবে না না। আর ওর মামার সাথে খুব খেলে, ওর মামা খেলতে পারছে না, এই জন্য ওকে কিন্তু আমরা নিয়ে যাইনি। এই জন্যই ও এরকম করছে, রীতিমতন দুবার কান্নাকাটি করে ফেলেছে মামা বাড়ি যাবে বলে, প্যানও পড়েছে যাবে বলে, কিন্তু নিয়ে যাওয়া হয়নি, এই রিজনটাই নিয়ে যাওয়া হয়নি। তা আর কি করব, আমাদের তো বুঝতে হবে, ও তো বুঝবে না। তো কালকে ওকে নিয়ে যাব। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর সকলে গুড নাইট, টাটা।